বানাবো তরকা। দেখো তরকার একটা প্যাকেট কিনে নিয়ে এসেছি। এখন এটাকে প্রেসারে সেদ্ধ করে নেব। 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আমি এখন এটাকে প্রেসারে সেদ্ধ করব। আমি দেখো এগুলো কি সুন্দর রাজমা সেদ্ধ হয়ে গেছে, দেখো মটর সব সেদ্ধ হয়ে গেছে। 3-4 সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। এটা হলো চিকেন তরকা বানাবো। হ্যাঁ, তার জন্য দেখো একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, জিরের গুঁড়ো, রসুন বাটা আর আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, সামান্য চিনি টেস্ট আনার জন্য। আর এই দেখো 2টো টমেটো নিয়েছি, একটু আদা নিয়েছি, একটু লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি গোটা। এগুলো কুচি করে দেবো সব। ধনেপাতা কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর চিকেনগুলো আমি সব কুচিয়ে নিয়েছি। মাংসর কিমা বানিয়ে নিয়েছি। আর এই দেখো লঙ্কা, রসুন, টমেটো, আদা, ধনেপাতা সব ফোড়নটা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কিমাটাকে মাংসের মতো রান্না করে নেব। কারণ রসুনটা তো কাঁচা গন্ধ বেরোবে, সেই জন্য রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নিয়ে মশলা মাংস কিমাটাও দিয়ে দিলাম। আর 2টো রসুন কুচি, একটু আদা কুচি একটু ভেজে নেব। এবার বাকি মশলাটা সব আমি দিয়ে দিলাম। দেখুন একটু জলও দিয়ে দেবো। মাংসটা কষা হয়ে গেলে, মাংসটা রান্না হয়ে গেলে তখন আমি তরকা সেদ্ধ করে রেখেছি ওখানে হবে। তারপরে যে আমি তরকাটা সেদ্ধ করে রেখেছি সেটা আমার কিমাটা কষা হয়ে গেছে। আমি এবার তরকাটা দিয়ে দেব। একটু 10 মিনিট ফুটিয়ে নেব। তরকাটার সঙ্গে মেশাবো, দিয়ে দেবো। আর একটু ধনেপাতা নামানোর আগে দেব। আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি যেটা আছে সেটাকে আমি একটুখানি তেলে ভেজে নেব। তারপরে নামানোর আগে দিয়ে দেবো যাতে দাঁতে লাগে। হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। এটা কাসুরি মেথি দিলাম আর তরকারি মশলাটা আমি নামিয়ে ফেলেছি।